আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি ডালিয়া। আমার আজকের রেসিপি ব্রয়লার মুরগির মাংস। আর এই ব্রয়লার মুরগির মাংস অনেকেই খেতে পারেন না। তো আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো, একদম প্লেটে সব ভাত চেটেপুটে খাবেন। চলুন দেরি না করে দেখা যাক। আর আমি আজকে কিন্তু সব বাটা মশলা দিয়ে আপনাদের রান্না করে দেখাবো। এত মজাদার এই রান্না আপনি রান্না না করে বুঝতে পারবেন না। আমি কিন্তু এখানে সব বাটা মশলা দিয়েছি। আর দেখুন, আমি কিন্তু শুকনা মরিচ বেটে নিয়েছি, যার কারণে আমার রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা শুকনা মরিচের মতো কালার হয়ে গেছে। তো আমি এখানে এই যে 1 চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ পেঁয়াজ বাটা আর শুকনা মরিচ 1 চামচ আর জিরা বাটা 1 চা চামচ আর ধনিয়ার গুঁড়ো ছোটো চামচের 2 চামচ দিয়েছি। তো আমি এখানে হলুদ 1 চা চামচ দিয়েছি আর এখন লবণ দিব 1 চা চামচ। তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটাটা 2 চা চামচ ব্যবহার করেছি। তো আমি এখন ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে অবশ্যই মাখাতে হবে মাংসটাকে। মাখিয়ে আমি 20 মিনিটের জন্যে এটাকে ভালো করে ঢেকে রেখে দিব। তো এ পর্যায়ে আপনার যদি হাতে সময় না থাকে, আপনি 10 মিনিটও ঢেকে রেখে দিতে পারেন। তো এই পর্যায়ে আমার 20 মিনিট পর আমি চুলায় চলে আসলাম। চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু কোনো এলাচ, দারচিনি, লবঙ্গ ব্যবহার করি নাই। আমি সামান্য আস্ত জিরাটা তেলের উপর দিয়ে দিয়েছি। এখন এটা একটু ভেজে আমি মাখিয়ে রাখা মাংসটা এর ভিতরে দিয়ে দেব। আর আমি যে মাংসটা 250 গ্রাম মাংসের ভিতরে যে পরিমাণ মশলা ব্যবহার করেছি, তোমরাও এই পরিমাণ মশলা ব্যবহার করার চেষ্টা করবা। তো আমি এই পর্যায়ে মাংসটা ঢেলে দিচ্ছি। তো এখন মাংসটা ঢেলে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিব কিছুক্ষণ। তো অবশ্যই পানি দিব না কোনো, কারণ এই মাংস থেকে কিন্তু পানি বের হবে। তো এ পর্যায়ে আমি মাংসটা একটু ভালো করে নেড়ে নেব। মাংসটা নাড়ার পর এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। এর থেকে যে পানিটা বের হবে সেটা শুকানোর পর তারপরে আমি পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। এই পর্যায়ে দেখুন যে পানিটা শুকিয়ে এখন তেল ভেসে উঠেছে মাংসের ভিতরে। এই পর্যায়ে আমি সামান্য কিছু পানি দিয়ে মাংসটা আবার ঢাকা দিয়ে ঢেকে দিব মাংসটা কষানোর জন্য। পানিটা অবশ্য বেশি দেওয়া যাবে না, পানিটা একটু পরিমাণ মতো দিতে হবে। তো এ পর্যায়ে ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে পানিটা শুকিয়ে তেল ভেসে উঠেছে। আর এই পর্যায়ে অবশ্যই মাংসের ভিতরে আপনি যতটুকু পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণ মতো পানি দিতে হবে। কারণ আর এর ভিতরে অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে গরম পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা দিবেন। তো আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। একটা কথা ভালো করে মনে রাখবেন, মাংস কষানোর পরে পানি যখন শুকিয়ে যায় তখন মাংসটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এ পর্যায়ে আমি পানিটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু পানিটা বেশি দেই নাই, কারণ আমি ঝোলটা একটু মাখা মাখা রাখবো। এ পর্যায়ে আমি পানি দিয়ে এখন ঢাকা দিয়ে ঢেকে দিব। ঠিক 10 মিনিট পর এখনও ঝোল অনেকটাই আছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব টমেটো সস। এটা আপনার তরকারিকে অনেক অনেক মজাদার করবে। আমি কিন্তু এই মাংসের ভিতরে কোনো প্রকার এলাচ, দারচিনি, লবঙ্গ দেই না। কথা বলতে বলতে ঝোলটাও শুকিয়ে গেছে, এখন পরিবেশনের পালা। এ পর্যায়ে দেখুন মাংসটার কালার কি হয়েছে, সেই ইয়ামি কালার হয়েছে। আর এভাবে মাংসটা রান্না করে একবার হলেও আপনার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।